সালামি দিব নাকি দাদি? ওরে দাদি সালামি নিয়ে আসছে। তারা খুবই সজাগ যে বাচ্চা ছোটবেলা থেকেই শিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে ঢুকলাম। কতদিন পরে ঢুকলাম? 4-5 দিন পরে। এই ঘরটা ছেড়ে যখন বের হয়ে গিয়েছিলাম তখন চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে ঘরে আবার আসতে পারবো কি না। এবং বিসমিল্লা বলে দ্বিতীয়বারের মতো আবারও মেয়েটাকে কোলে নিলাম, তবে হাঁটতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, 4-5 দিন পরে বাড়িতে আসলাম। আমার মনে হচ্ছে যে 4-5 বছর পরে বুঝি আসলাম। আমার মনটা না বাড়িতে পড়েছিল, যদিও আমার দেহটা পড়েছিল হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ছটপট করছিলাম ব্যথায়, যন্ত্রণায়। তো বাড়িতে আসলে কি হবে, আমার যন্ত্রণা ব্যথা কিন্তু এখনও সারে নাই। ফুল দিয়ে ওয়েলকাম জানানো হয়েছে আমাদের রাজকন্যাকে। বাড়িতে প্রথম পা রাখলো। কোথায় থেকে গেছিল, আবার কোথায় থেকে চলে আসলো। মা একা গেছে, বাড়ি থেকে আসলো দেখি 2 জন। আত্মজনকে সালামি দিব নাকি দাদি? ওরে দাদি সালামি নিয়ে আসছে নাতনির জন্য। ঘুমাই বেশি ফুলটা সাজাইতেছি, ফুলটা সাজাই রাখছে। বিছান সাজাই রাখছি। জামাই এলো বুঝে দেখেন না, নাতনির জন্য দাদি ফুলের বিছনা সাজাই রাখছে। হাসাই দিহি ঘুমাই নাতনি দেখলো না তো। এই যে বালিশ দিয়ে সহায় দেবি ফুলের মাঝে। ছোট বালিশ তো আমাদের ভাগ্যবতী কন্যা দুনিয়াতে আসার আগেই কিন্তু অনেক উপহার পেয়েছে। আর আজকে বাড়িতে পা রাখতে না রাখতেই দাদি সালামি দিয়ে তাকে বরণ করলো আর বিছানার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে রাখলো। তো যদিও খুবই সাধারণভাবে আমাদেরকে বরণ করা হয়েছে, বিশাল কোনো আয়োজন নাই, কারণ বাড়িতে মানুষও নাই। আমার শাশুড়ি আর যা 2 জন মানুষ ছিল, তারা সারাদিন কাজকর্ম করে হসপিটালে খাবার পাঠিয়েও এতটুকু সময়ের মধ্যে যে এই সাজানোর ব্যবস্থাটা করেছে সেটাই অনেক। তো এটা দেখে মিশালির আব্বু খুবই খুশি। দেখতেই পাচ্ছেন সে শখ করে ছবি তুলছিল। এছাড়াও উনি সুস্থভাবে যে ওনার স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন এজন্য আরও খুশি। তো আমার বোন চলে যাবে, সে হাসপাতালে 4-5 দিন থেকেছে, সেও অসুস্থ হয়ে পড়েছে। তো এই বাড়ির প্রথম কন্যা সন্তান, এই বাড়ির রাজকুমারী মিশালির বোন হয়েছে এবং সে প্রথম বাড়িতে আসলো। তো তাকে সবাই মিলে ওয়েলকাম করলো, মেয়ের চাচি, দাদি, ভাইরা সবাই মিলে ওয়েলকাম করলো। যদিও মিশালি বাসায় নাই, সে স্কুলে গেছে। তো মেয়ের জন্য খাট সাজাই রাখছে, ফুলের খাট। মানে আজকে যে আসমু এটা আমরা নিজেরাও জানতাম না, হঠাৎ করে ডাক্তারে রিলিজ দিছে যে সুস্থ আছি। তো কেউ জানতো না, হঠাৎ করে চলে আসলাম। আমরাও জানি না যে আসবো আজকে। তো ছোটখাটো আয়োজন মেয়ের জন্য। দাদি তাড়াতাড়ি করে ফুলের খাট সাজাই রাখি। যাই হোক, এখন বাড়িতে পৌঁছে গেছি, শরীর মোটামুটি সুস্থ আছে। তো মেয়েকে নিয়ে তো বাড়িতে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। গিয়েছি একা, চলে এসেছি মেয়েকে নিয়ে। তো সাথেই থাকুন। কি লেখলা? মিষ্টি মিষ্টির অর্ডার দিতে যেতেছ নাকি? কয় মন মিষ্টি আনতেছ? মনের মন মিষ্টি না খাওয়াইবে নাকি সবাই রে? তো সময় হচ্ছে এখন দুপুর 12টা। মিষ্টির অর্ডার দিতে যাইতেছে। মানে কোন ফ্যামিলিতে কত কেজি মিষ্টি দিব সেটার একটা লিস্ট করছে এবং সেই অনুযায়ী মিষ্টি আনবো। আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু অলরেডি পাঠানো হয়েছে। কি কোলা উড়াইলে কান্দে না, শোয়াইলে চেয়ার দিব। তখন আর বাবা যাইতেছে মিষ্টির খোঁজে। একটু চোখ মেলা সামনে, হ্যাঁ কাজ কোন করাইছেন দেখছেন না? তো এখন সময় হচ্ছে দুপুর 2টা। একটু রান্নাঘরে ঢুকলাম, ঢুকে দেখি আমার যা খুব সুন্দর করে রান্না বান্না করে রেখেছে। মুরগির মাংস রান্না করেছে পালং শাক দিয়ে, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার।
এবং যতদিন হাসপাতালে খাবার পাঠিয়েছে প্রতিদিনের খাবারে মাংস ছিলই। সবজি পাঠালেও মাংস, মাছ পাঠালেও মাংস। তো এখন এই অবস্থায় আমাকে রান্নাবান্না করতে দেওয়া তো দূরের কথা, পানিও ধরতে দিবে না, কারণ বাবুর ঠান্ডা লেগে যাবে, আবার যেহেতু শীতকাল। আর এদিক দিয়ে কিন্তু ফুলকপিও রান্না করেছে কই মাছ দিয়ে, এটাও আমার পছন্দের খাবার। তাছাড়া বাঁধাকপি রান্না করেছে, আর রান্না করেছে ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আর এদিক দিয়ে মেয়ের দাদি আর চাচি মিলে আগুনের ব্যবস্থা করছে। আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে সডিগড়। তো সডিগড়ের মধ্যে আগুন জ্বালানোর জন্য এবং মেয়েকে সেক দেওয়ার জন্য তুষ, কয়লা এগুলো আগে ভাগেই রেডি করে রাখা হয়েছে, যাতে করে সন্ধ্যার আগেই আগুন জ্বালানো যায়। তো বাবুকে নিয়ে আমার কি চিন্তা, আমার থেকে বেশি চিন্তা বাড়ির সবার। তো মামার লুঙ্গি দিয়ে নাকি ন্যাকড়া বানাতে হয়, তাহলে নাকি ভয় পায় না, সাহস পায় ভাগিনা ভাগ্নিরা। তো মিশারির মামার লুঙ্গি ব্যবহার করা হইতেছে ন্যাকড়া বানানোর কাজে। মিশারির সময়ও বানানো হয়েছে। যদিও এখন এগুলো ইউজ করা হয় না, ডাইপারই ইউজ করা হয়, তারপরও মাঝে মাঝে লাগে না। নিয়ম আর কি। ওই ওয়ারড্রপ ভরা মিশারির কাঁথা, তারপর কাপড় চোপড়ে। মিশারির বলে, মিশারির বোনের মুখ দিয়ে শুধু মিশারি আসে। এদিক দিয়ে দেখেন মিশারির কারবার, নামাজ পড়া শেষ হয়েছে আর তার দুষ্টামি শুরু হয়েছে। ও কি করে, প্রায় সময়ই বেলুন ফুলায়, বেলুন নাকি ফুলিয়ে এটার ভিতরে পানি ঢুকায়, পানি ঢুকায় যে কি অবস্থা করে, কাপড় চাপড় সব ভিজায়। এগুলো তো ভালো না বাবা, কিটু লাগাই দিতাম। আজকে পানি ঢুকাইবে না? ঢুকাইছে অলরেডি, কোথায়? ভারী না তো, পাতলা লাগে না? গিট্টু দিতে পারে না, মানে বেলুন ফুলাইতে পারে কিন্তু গিট্টু দিতে পারে না। এই দেখি পারে কিনা। এই 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 ইয়ে, মিশারি উইন। বেলুনটা তো অনেক বড় হয়েছে মার্শাল্লাহ, সত্যি পানি ঢুকেছে দেখেন, ভারী। এই যে এটা ফুটলে কিন্তু পানি দিয়ে পুরো ঘর বাইসা যাইব। দেখছি তো, দেখছি তোমার ম্যাজিক। এদিক দিয়ে আগুন ধরিয়ে ফেলা হয়েছে সন্ধ্যার আগে, এই আগুন দিয়ে সেকা হইব। আজকে চেক দিব তোমার। তুষ দিয়ে আগুন ধরানো হয়েছে। ফু, সুমন্তর সু। পুরো গেঞ্জিটা বমি করছে আমার। কোথায় যাও? কে বমি করছে? বাবু তোমার কোলে বমি করে দিছে? আরে মায়া লাগাইতেছে, মায়া বাড়াইতেছে। বমি করছে। কোথায় যাও এখন? যাই ঘুরে আসি। ঘুরে আসো না আমার জন্য গিফট দেখতে যাইতেছ? তাড়াতাড়ি চলে আইসো। দেখেন আমাদের গ্রামে কি করা হয়, ছোট বাচ্চাদের কিন্তু সুন্দর করে ছেঁকা হয়, যেটা কিনা শহরে করে না, কিংবা গ্রামে অনেকে অনেকে করে না, কিন্তু আমাদের এইখানে নানি দাদি খুবই এক্সাইটেড, তারা খুবই সজাগ যে বাচ্চা ছোটবেলা থেকেই সেঁকতে হবে। পা সেঁকে, হাত সেঁকে, পেট সেঁকে, মাথা সেঁকে, এতে করে নাকি বাচ্চারা শক্ত হয়, মজবুত হয়, হাড়গোড় মজবুত হয়। তারপরে ঘাড় সেঁকে, মানে ঘাড় যাতে তাড়াতাড়ি সোজা হয়। পাটা লাল হয়ে গেছে টুনটুনির, টুনটুনির পাটা লাল হয়ে গেছে, গরম হয়েছে। গরম হয়েছে। তো ভালোই লাগতেছে কিন্তু আগুন। আর কিছু করতাম না, মোজা করে ভার মোজা রাত করে মোজা খাওয়াইতে। সব নতুন কম্বল। তো এখন সময় হচ্ছে রাত 10টা। মিশারির আব্বু ছেলে মেয়ে দুজনকেই শুইয়ে দিয়েছে।
দুইজনকে দুই কম্বল দিয়া, একজন নীল কালারের কম্বল নিয়ে শুইছে, আর একজন কি কালার, লাল, নীল, সাদা, হলুদ, রং ধনু কালারের কম্বল নিয়ে শুইছে। মিশারি আমার মনে হচ্ছে বিছানার কালার আর কম্বলের কালার একদম ম্যাচিং হয়ে গেছে। নতুন কম্বল নিয়ে শুইছে আজকে মিশারি। কেমন লাগছে নতুন কম্বলটা নিয়ে? নতুন গন্ধ, ওয়াও। কম্বলটা কোনো কাজে না। কেন শীত লাগে? পাতলা না? পাতলা কম্বলই তো ভালো রে বাবা। কম শীতে এই কম্বলই ঠিক আছে, বেশি শীতে ভারী কম্বল। এখন শুইছো যাই উঠে গেছে আমার রাজকন্যা, উঠে গেছে। তো কন্যা সন্তান হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া রহমত। আর এই রহমত নিয়ে আজকে হাসপাতাল থেকে বাড়িতে চলে আসলাম। আশা করি আমাদের মেয়ের ভাগ্যে, মেয়ের বাবার আরও বেশি উন্নতি হবে। তো দেখতেই পাচ্ছেন দিন কেটেছে আজকে হাসপাতাল আর বাড়িতে, এবং প্রথম দিন সবার সাথে কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছি, যদিও আমি খুবই অসুস্থ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।